কেমন আছো বন্ধুরা? তোমরা কখনো শুনছো একটা ইমর্টাল গেম কি? একটি ইমর্টাল গেম হচ্ছে এক ধরনের সর্বকালের শ্রেষ্ঠ দাবা খেলা, একটা দাবা প্লেয়ারের। আর গতকালকে হচ্ছে আমি এক আমার নিজের সর্বকালের শ্রেষ্ঠ খেলা ইমর্টাল গেম খেলছি। এখানে হচ্ছে আমার 91.6 অ্যাকুরেসি। আর হচ্ছে আমি 3টা ব্রিলিয়ান মুভ দিছি। একটা 3টা ব্রিলিয়ান মুভ হচ্ছে অনেক ভালো কিছু, এই কারণটা আমার ইমর্টাল খেলা। একটা গ্রেট মুভ, এই গ্রেট মুভের কারণে খেলা ধরেছি। 5টা বুক মুভ, ওপেনিং থিওরি, 3টে বেস মুভ, 3টে সর্বকালের সেরা চাল যেটা ওই পজিশনের। একটা গুড মুভ, ভালো গুড মুভ মানে হচ্ছে একটা ডিসেন্ট ভালো চাল। আর একটা ইনা করেছি যেটা আর কি একটা ভালো করতে পারতাম আমি। তাও এটা হচ্ছে আমার সর্বকালের সেরা খেলা। আমরা অ্যানালাইজ করা শুরু করি। ঠিক আছে, আমি E4 দিছি ও E5 দিছি, তারপর আমি দিছিলাম হচ্ছে F4। এরপর হচ্ছে কিংস গাম্বিট, যেটা হচ্ছে নন আর কি অনেক রিস্কি আর অ্যাটাকিং। তারপর পুরো অ্যাকসেপ্ট করছে আমার গাম্বিটটা, খাইছে। আমি নাইট F3 দিছি ও G5 দিছে। G5 দিছে কারণ G4 দিয়ে পারে আমার নাইটটাকে সরা দিতে। তারপরে কুইন H4 আনতে পারে। বিশপ C4 দিচ্ছে, তারপর G4 দিছে। আর আমি হচ্ছে ক্যাসেল করছি। বন্ধুরা, তোমরা চিন্তা করতে পারো যে ক্যাসেল করাটা তো ব্লান্ডার, নাইট ব্লান্ডার। আর নাইট খেলে কি হয়? তাও নাইট খেলে ফেলবে, ওর গিয়ে যাবে খেলটা। তাও ওর একটাও পিস ডেভেলপ নাই, ওর সব কিছু ব্যাক র্যাঙ্কে। ও একটা ভুল করলেই ও হেরে যেতে পারে। যেমন কুইন দেখে খাওয়া হচ্ছে বেস্ট মুভ, কুইন কুইন F6 হচ্ছে বেস্ট মুভ। তাও নাইট যদি F6 দেয় তাই আমার পজিশন স্লাইটলি বেটার, +1। তা আমি হচ্ছে -3 ম্যাটেরিয়ালে আছি। ওর F7টা ডিফেন্ড করতে হবে আর কি। আর যদি কমপ্লিটলি অবলিভিয়াস থাকে, কোনো কিছু খেয়ালই কর না এখানে, তাহলে তো আরো খারাপ হবে ওর জন্য। কারণ ওর পজিশন তো ওপেন, ও এখন একটা পিস বের কর নাই। মিনওয়াইল আমি হচ্ছে নাইট ব্রেক করছিলাম, ক্যান্সেল করছি। যদি নাইটটা গেছে, এই নাইট ব্রেক করছি, বিশপ বের করছি, এই কুইন বের করছি। আর আমার পজিশন মাছ বেতার হচ্ছে, এই কারণে তো রিস্কি। তো আমি D4 দিছি। D4 একটা ইনাকুরেসি মানে হচ্ছে এরাতে ভালো চাল দেওয়া যায়, তা খারাপ চাল না, তার চেয়ে আরো ভালো চাল দেওয়া যায়। তাও আমার ইনাকুরেসি তো দিছি কেন জানো? এটা হচ্ছে আমার প্ল্যানের কিন্তু পার্ট ছিল D4 কারণ আমি এক্সপেক্ট করতেছিলাম যে F-টেক D2 খাবে, আর এটাই করছে ও। আর এটা তো মিস্টেক। কেন জানো? কারণ বিশপ টেক F7 ব্রিলিয়ান্ট মুভ নাম্বার 1 আসছে ওর পজিশনটা এক্সপোজ করা। আর হচ্ছে কিং দিয়ে খাইছে, যেটা হচ্ছে বেস্ট মুভ না, কিন্তু E7 আরো সেফ ওর জন্য। তাও তাও হচ্ছে একটা গ্রেট মুভ, রুক দিয়ে পান খাওয়া। তারপর কুইনটা নিয়ে আসবো, তারপর এক্সপ্লেন করে চালগুলো এরকম হবে, কয়েকটা চাল। তারপর আলটিমেটলি ওর পজিশনটা খারাপ এখনো। আর ও আর কয়েকটা ভালো চাল দিলে আর কি ওর পিস যাবে, পিস না আর কি এক্সচেঞ্জ যাবে। তাহলে তো খুবই পাওয়ারফুল একটা পজিশন হোয়াইটের জন্য। কারণ কিং এখন কোনো ডেভেলপ করে না, শুধু পনি মুভ করছে এখন পর্যন্ত আমার অপোনেন্টরা। যদিও আমি 3টে ডেভেলপিং মুভ দিছি, নাইট F3 C4 ক্যাসলিং। ও তো কিং দিয়ে খাইছে, আর একটা ভালো না। কারণ কুইন H5 চেক, কুইন H5 হচ্ছে ডিফেন্সটাকে পুরা পুরা নষ্ট করে ফেলে। আর ওর কোনো সেফটি নেই। তো পরে দেখবো কেন এটা ভালো। এটাই হচ্ছে একটা পুরো শুধু একটাই ডমিনেন্ট চাল, এটাই। কারণ কুইন H5 দিলে কিং E7 দিছে, ওর বেটার হচ্ছে কিং G7 দেওয়া। কারণ যদিও আমি খাবো, তারপর ডিফেন্ড করতে হবে। রুকটা আমি পিছন সরাবো যাতে নাইট অ্যাটাক হয়। ওর রুক দিয়ে দিতে হবে, তাইলে হচ্ছে ওর নাইট কেটে দিতে হবে। ওর কিং তাকে সেফ, তার নাইটটা খাবো।
ও কিং h8, তারপর বিশপ দি বিশপ এক্সচেঞ্জ। তা কুইন দিয়ে খাওয়ার বেস্ট মুভ, যদি রুক দিয়ে খায় চেক, কিংটা সরায় ব্লক না করে তাহলে চেক, তারপরে মেট। তো কিন্তু E7 দিচ্ছে, এটা আরো খারাপ, কারণ যখন যদি যেহেতু আমি খাইছি F4 এ পন্থা রুক দিয়ে, ও নাইট F6 দিছে, তো এবার কুইনটা প্রোটেক্ট করতেছে নাইটকে, শুধু কিং নাইটকে প্রোটেক্ট করতেছে। এই কারণে করছি স্যাক্রিফাইস দা রুক, ব্রিলিয়ান্ট মুভ নাম্বার 2। কারণ যদিও কিং দিয়ে খায়, যেটা হচ্ছে ওর বেস্ট মুভ, তাহলে বিশপ G5 দিলেও কুইনটা যাবে। তো বিশপ G5, বিশপ G5 চেক, কিং G7, তারপর হচ্ছে বিশপ যে কুইন খেলে তো হয়, তাও বিশপ H6 দিলেও হবে। তো কিং F6, না H6 শুধু একটা চেক দেওয়ার জন্য, বেস্ট মুভ হচ্ছে কুইন খাওয়া। তারপরে হ্যাঁ আমার একটা ভালো পজিশন খুবই, আর ওর কুইন ডাউন একটা ফর আর রুক এন্ড আ পিস, একটা রুক আর পিসের জন্য, তাও হচ্ছে যদি বেস্ট মুভ তা হয় দুজনেরই, তাহলে চেক চেক। কিংটা এখন সেভ কর ট্রাই করতেছে, তাও রুকটা ট্র্যাপ। এটা তো মিস্টেক কেন জানি, ওর বেস্ট হচ্ছে কিং E8, তাও অ্যাটাক করবো ওকে। তারপর ওর রুকটা আর কি চলে যাবে, আর কি ওর পজিশনটা খুবই উইক, প্লাস ওর রুকটা পাবো আমি। আর তাও ও স্যাক্রিফাইসটা রিজেক্ট করছে যদি আমি উইনিং। তো মেট ইন 5 ছিল আমার, যেটা হচ্ছে কুইন E5 চেক, কিং D8 অনলি মুভ, তারপরে স্যাক্রিফাইস দা রুক, রুক টেক্স F8, তিনটা ব্রিলিয়ান্ট মুভ। এটা আমি আরো ভালো করে দিতে পারতাম, আর কি আরো আগে দিতে পারতাম। তারপর রুক দিয়ে খেত, আমি চেক দিতাম বিশপ G5, রুক F6, বিশপ বা কুইন যে কোনো পিস দিয়ে খেলে হয়। তারপর কুইন E7, কুইন টেক্স E7 মেট, অথবা আরো ভালো মেট দিয়ে চাইলে তুমি দিতে পারো হচ্ছে কুইন H8 মেট, অথবা কুইন F8 মেট। বিশপ G5 না দিলে তুমি হেরে যাবা, এটা তোমার একটাই ভালো চাল। আমি খেয়াল করি নাই এটা, আমি ভাবছি ও বেঁচে যাবে যদি কুইন E5 দেয়। আমি অনেকক্ষণ চিন্তা করছি, আমার 9 মিনিট ছিল, আমার 7 মিনিটে নেমে গেছে। যদি আমার অপোনেন্ট অনেকক্ষণ লাগাইছে এই চাল দিতে, তাও কুইনটা G5 দিছে, এক লাইনে রাখা রুক আর কিংকে D6 দিছে, তোমার রুকটা এটা না কি H6 বেস্ট মুভ কি আমার রুক দেখে হয়তো তো নর্মাল কম মুভ করলো, তাহলে তোকে চেক দিয়ে তারপর মেট। তো D6 দিছে, ওর কারণ হচ্ছে কিংটা এসকেপ করতে পারবে যদি চেক দেয়, অন্য যে কোনো জায়গায় চেক দিলে কিংটা আর কি সরে যেতে পারবে, আমি দিতে পারবো না। আমি চিন্তা করছিলাম এখন ধরে, ভাবছি যে আমি খেলাটা নষ্ট করে ফেলছি। আমি এরা দিলেও পারতাম, রুক স্যাক্রিফাইস খুবই সুন্দর, কারণ কিং দেখে তো চেক মেট। আর এটা যেহেতু ডাবল চেক একটা, বিশপ দেখা যাবে না, কিং সরায় ওর কুইন চলে যেত, তাও এর চেয়ে আর ভালো মুভ আছে। স্যাক্রিফাইস দা রুক, আমি আমার 3 নম্বর ব্রিলিয়ান্ট মুভ পাইছি এক খেলায়, কারণ এটা করছি কারণ হচ্ছে কিংটা পালাতে পারবে না, কিংটাকে আরো এক্সপোজ করে নেওয়া হচ্ছে রুকটাকে। তারপর দিস হচ্ছে কুইন D5 চেক, আমার একটাই ভালো চাল, আমি হচ্ছে অন্য চাল দিলে ও এসকেপ করে ফেলতে পারতো, যেমন কিংটা D7 গেলে তো আমার পুরো পজিশন নষ্ট, আর ও তো 7 পয়েন্ট ম্যাটেরিয়াল বেশি মারছে, একটা রুক আর
একটা পিস, এই কারণে। আর আমি একটা রুকের পিসও স্যাক্রিফাইস করছি দুইটাই। আমি কুইন d5 চেক, গ্রেট মুভ, কিং e7, আর এখন হচ্ছে খেলাটা শেষ, বিশপ g5 চেকমেট। এই খেলাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে প্লিজিং খেলা লাগছে, যদিও তো আমার হাত অ্যাকুরেসি না। তিনটা ব্রেন মুভ দেওয়া হচ্ছে এত সহজ কথা না, কারণ আমি জীবনে শুধু আরেকবার দিয়েছিলাম এটা আগে। তো এটা হচ্ছে প্রথমে আমি একটা নাইট খেতে দিয়েছি ওকে, তারপরে বিশপটা স্যাক্রিফাইস করছি, তারপরে রুকটা স্যাক্রিফাইস করছি, তারপর যদি রিজেক্ট করছে তা আমি ওই রুকটা থেকে জোর করছি ওকে, তারপর যদিও আরো কয়েক মিনিট চলতে পারতো, তাও আমি জিতে যেতাম এমনিতেও। চেক, তারপরে মেট। বিশপ টেক্স f7 একটা কমন ট্র্যাক এখানে কিংডম বিতে ওপেনিং এ। রুক টেক্স f6 হচ্ছে একটা কমন ট্র্যাক। রুক টেক্স d6 হচ্ছে খুবই রেয়ার একটা বিরিয়াল মুভ, যেটা আর কি আমার অনেকক্ষণ চিন্তা করে লাগছে পেতে আর কি। ভাবছিলাম যে আমি এই পর্যন্ত আমি হেরে গেছি, এবং এটাই হচ্ছে আমার বেস্ট চাল। অন্য চাল দিলে ওর কুইন যেত, তোর খেলাটা শেষ হলো না, খেলাটা চলতে আরো। রুক d6 কিলার ব্লোটা ডেলিভার করছি। তারপর যদি আমার খেলাটা আপনি পছন্দ করেন, এই ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। বাই বাই বন্ধুরা।